আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কালকে একটা ভিডিও আপলোড করছিলাম যে প্রিন্টার রিসেট করতে হয় কিভাবে এবং সেটার একটা সফটওয়্যার কিন্তু আমরা ফ্রিতে সেখানে দিয়েছিলাম। তবে দুঃখের বিষয় হচ্ছে ওই সফটওয়্যারটা লিঙ্ক থেকে অনেকজনে ডাউনলোড করতে পারতেছে না, তো এই কারণেই ভিডিওটা তৈরি করা। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা সফটওয়্যারটা একদম প্রপার নিয়মে কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো চলুন মেন কাজগুলো আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি, আর এখানে কোনো কথা বাড়াবো না। আপনাদের প্রয়োজন হলে এটা সুন্দর করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সবার প্রথমে চলে আসলাম ইউটিউবে। আসার পরে সার্চ বারে আমি আমার ভিডিওর টাইটেলটা দিয়ে সার্চ করতেছি। প্রথমে ভিডিওটা আনতে হবে, তো আমি অন্য একটা জিমেল দিয়ে করতেছি, সেজন্য চ্যানেলে ঢুকলাম না। তো এখানে আসার পর আমরা ভিডিওতে প্লে করলাম। এদিকে ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন মোর যে লেখা আছে, এখানে ক্লিক করবেন। একটু নিচে গিয়ে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক, এখানে কিন্তু লেখাই আছে, আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। প্রথমবার লিঙ্কে ক্লিক করার পর হয়তো আপনাদেরকে ওয়েবসাইটে না ঢুকাতেও পারে, যদি আমাকে প্রথমবার ঢুকাই ফেলছে। যদি আপনাদেরকে প্রথম ক্লিকে না ঢুকায়, অন্য একটা অ্যাডের ভিতরে ঢুকায়, তাহলে আপনারা বের হয়ে আবারও সেম লিঙ্কের উপরে ক্লিক করবেন। তাহলে কিন্তু এই যে দেখেন এখন কিন্তু একটা অ্যাডের ভিতরে ঢুকাই ফেলছে। তো এরকম হলে বের হয়ে আবারও লিঙ্কের উপরে ক্লিক করবেন, দেখবেন যে এখানে কিন্তু এখন আমাকে আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করাবে। তো এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব। দেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেম ভিডিওর থাম্বনেলটা এখানে দেখা যাচ্ছে, ভিডিওটা প্লে করে দেখতে পারবেন। একটু নিচে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে 2 নাম্বার যে ডাউনলোড অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেও দেখতে পাচ্ছেন প্রথমে আমাদেরকে একটি অ্যাড ঢুকাই ফেলছে, এটা স্বাভাবিক হয় ওয়েবসাইটে। তো আবারও আসবেন, আসার পরে আবারও সেম জায়গাতে ক্লিক করবেন, দেখবেন যে এখন কিন্তু আমাদের সরাসরি ড্রাইভের এখানে নিয়ে গেছে। এবং এখন চাইলে আমি এখান থেকে খুব সহজেই এই যে ক্লিক করার পরে আমি যদি এই দিক থেকে ডাউনলোডের উপরে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ফাইলটা এখন ডাউনলোড হয়ে যাবে। তো এই যে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলাম, দেন এই দিক থেকে দেখতে পাচ্ছেন এখন আমার ফাইলটা ডাউনলোডের জন্য রেডি। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।